আমি তখন হচ্ছে আমার ক্যামেরা নিয়ে আমি তাদের ফুটেজ নিচ্ছিলাম, তখন তারা এসে বললেন যে আপা আপনি আজকে এই প্রোগ্রামে থাকতে পারবেন না। তা এর আগেও তাদের যখন মানে তা এরপরে হচ্ছে থাকতে পারবো না কেন, আপনি একজন নারী, আমাদের এখানে নারী সাংবাদিক অ্যালাউ না। কেন অ্যালাউ না? কারণ হচ্ছে যে এখানে অনেক হুজুররা আছেন, তারা এই জিনিসটা পছন্দ করবেন না, আপনি এখান থেকে প্লিজ চলে যান। তা আমার বাকি সহকর্মীরা তারা তখন বললেন যে কেন, ও তো নারী সাংবাদিক, ও তো আমাদের সহকর্মী, ওর তো এখানে থাকা উচিত, ও সাইডে গিয়ে না হয় ফুটেজ নেবে। তো তারা বললেন যে না, সে কোনো মতেই এখানে থাকতে পারবেন না, তার এখান থেকে চলে যেতে হবে, কারণ আমাদের অন্যান্য হুজুররা আছে, তারা জিনিসটা পছন্দ করবে না। তারপরে আমি আর তাদের সাথে কোনো তর্কাতর্কিতে জড়াই নেই। এটা হচ্ছে মুফতি চরমনাইয়ের যে হুজুর ছিলেন, মুফতি ফয়জুল করিম, ওনার প্রোগ্রাম ছিল এটা প্রেস কনফারেন্স ছিল। তিনি এই যে মেয়র ঘোষণার জন্য যে আবেদন করেছিলেন, তার জন্য হচ্ছে তিনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন। এখানে এসেছিলাম আমি জাস্ট আমার সংবাদটা সংগ্রহ করতে, কিন্তু সেখানে তার নেতাকর্মীদের দ্বারা, তার দলের লোকদের দ্বারা আমি একটা ছোট্টখাটো হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আমার এখানে আর করার কিছু ছিল না। আমি চোখ মুছতে মুছতে আমি লজ্জা পেয়েছি। আমার এই কান্নাটা ছিল, আমি প্রচন্ড কান্না করেছি। এই কান্নাটা ছিল আমার লজ্জার, আমার পেশাগত কারণের আমি লজ্জা পেয়েছি। আমি নিচে চলে যাই, নিচে চলে গিয়ে চুপচাপ বসেছিলাম, কিন্তু তারা আর কোনো আমার কাছে কোনো ক্ষমাও চায়নি বা আমার সাথে তারা কোনো কমিউনিকেশন করারও চেষ্টা করেনি। আমি আগেই বলছি, আমি জানি না, ব্যাপারটা আমার দৃষ্টি উৎসর হয়নি। আর দ্বিতীয় কথা, আমি তো মুসলমান, আমি আগেই বলেছি আমাকে আমার ধর্ম পালন করার স্বাধীনতা দিতে হবে।